বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী সনাতন ধর্ম সম্পর্কে কি বলবেন সেটা কিন্তু আপনার জানা অত্যন্ত প্রয়োজন। তাই আজকের এই ব্রেকিং নিউজটি আপনার জন্য যেমন প্রয়োজন তেমনি সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রয়োজন। আমাদের বাংলায় যতগুলি বাঙালি আছে প্রত্যেকটি বাঙালির জানা দরকার যে আমরা সনাতন ধর্মীরা কেন পিছিয়ে আছি এবং সনাতন ধর্মীরা কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না, আজ সনাতনের উপর কেন অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে, তার বিরুদ্ধে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী প্রতিবাদ করে তুলেছেন। আপনারা তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আর অন্যদিকে আমি দেখাবো আমাদের সনাতন ধর্মের কিছু তত্ত্ব, যেটা একজন পার্টির নেতার শ্রীমুখ থেকে আপনারা শুনতে পারবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। বাংলা থেকে উন্নতি করবে, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চালা মাগদা ভেলি তো দেতা ঢালা। তুমি যেমন তৈরি করবে তো তেমন হবে। কি প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। নালে এত হিন্দু ভাই বোন, এত মা বাবারা এই জায়গায় থাকতে এই মন্দিরটা এতদিন ধরে হচ্ছে না। কি হিন্দুদের একতা নাই, হিন্দুদের ঐক্যবদ্ধতা নাই। আজকে আপনাকে যদি মারে, আপনার পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে চলে যাবে। এখনো সময় আছে, হিন্দু এক হও। আমি হাত জোড়ো করে অনুরোধ করব, প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মেলাও, প্রত্যেকের সঙ্গে হাতে হাত মেলাও, হিন্দু এক হও। যে যার ধর্ম সে তার কাছে, কারো ধর্ম ছোট নয়, কারো ধর্ম বড় নয়, যে যার ধর্ম পালন করো, কিন্তু হিন্দুর পাশে দাঁড়িয়ে এক হও। হাত বাড়ি দিয়ে বলো কেউ না থাকুক, তোর পাশে আমি আছি। আপনারা শুনলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী আপনাদেরকে আহ্বান জানালেন, সমস্ত সনাতন ধর্মী এক হও। সনাতন ধর্মী এক না হলে আমাদেরকে ওরা এমনভাবে মারবে যেটা আপনারা হয়তো বুঝতেও পারবেন না। এই কিছুদিন আগে যে পহেলগাম ঘটনাটি হলো এবং পাকিস্তান ভারতের যে যুদ্ধটি হলো কিসের জন্য সেটা আপনারা অনেকেই জানেন। সেখানে পহেলগাম ঘটনায় হিন্দু জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করা হয়েছিল আর অন্য জাতিকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু বড়ই মর্মান্তিক ঘটনা, যেটা ভাববার অতীত। তাই সমস্ত সনাতনী ভাই এক হও আর এক হয়ে গর্জে উঠুন, বন্দে মাতরম, জয় হিন্দ। আমরা সকলেই সনাতনী, আমরা সকলেই মানব ধর্মকে পালন করব। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। সনাতনের উপরে কোনো ধর্ম নাই, যেটা সর্বসত্য, যেটা চিরসত্য। এই চিরসত্যকে আঁকড়ে ধরে রাখুন, আপনাদের বিজয় পতাকা উঠবে। আপনারা হবেন মানবতাবাদী, মানব ধর্মের এক মহান প্রচারক। যে ধর্ম প্রচারের জন্য স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে সনাতন ধর্মকে নাম্বার 1 বানিয়েছিলেন। এই সনাতন ধর্ম নাম্বার 1 ছিল এবং নাম্বার 1 থাকবে। তাই সনাতনকে ক্ষতবিক্ষত করার জন্যে অন্য জাতির লোকেরা তারা লেগে থাকে, কিন্তু সনাতন ধর্ম অবিনাশী। এই সনাতন কোনোদিন শেষ হবে না। তাই সনাতন ধর্মকে বেঁচে রাখতে আপনারা ঐক্যবদ্ধ হন আর দিকে দিকে আওয়াজ করুন, বন্দে মাতরম, জয় হিন্দ। অন্য একটি ভিডিও ক্লিপ আমি আপনাকে শোনাচ্ছি, যেটা মনোযোগ সহকারে শুনুন। আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো কারো জমি অধিকার করি না, আর কোর্টে অলরেডি স্টে আছে। এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী শুনে রাখুন, এই বাদুড়িয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলেন, সেই দুধেল গাইরা আজকে জমায়েত হয়েছে এখানে।
আর আপনাকে বলে দিতে চাই, দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে 2025, এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে, পাড়ায় পাড়ায় জমায়েত হবে, পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে এবং শান্তিপূর্ণভাবে সেটা আপনি দেখবেন। তারপরে দিল্লির বুকে যাব আমরা, যেভাবে কৃষি বিল আমরা প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলাম বিজেপি সরকারকে। এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি। আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন, সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে। আস্তে আস্তে একটা ফোন এলো, তৃণমূলের গুন্ডা বাহিনী, তারা ডায়মন্ড হারবারের কুলপি আমাদের পঞ্চায়েতের আইএসএফ এর পঞ্চায়েতের মহিলা মেম্বার, তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি। আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে। আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, 12 ঘন্টা সময় দিচ্ছি। যদি আমার পঞ্চায়েতের মেম্বার যদি বাড়ি না ফিরে আসে, তাহলে কালকে ডায়মন্ড হারবার কুলপি দেখবে আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। আপনারা শুনলেন ওয়াকফ বিল নিয়ে কথা। মুসলমান ভাইদের যে একটা হানা এসেছে বা একটা কষ্ট অনুভব হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু মুসলমান ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেটা সরকার করেছে সেটাকে আপনারা ভালোভাবে একবার বিবেচনা করে দেখুন। এই ওয়াকফ আইনটি যে তৈরি হয়েছে সেটা হয়তো ভালোর জন্যই তৈরি হয়েছে, আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, তাই এরকম গর্জে উঠছেন। কিন্তু আপনাদের বোঝা উচিত যে ওয়াকফ আইন আপনাদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য নয়। এটি যারা সমাজের পুঁজিপতি সম্প্রদায়, যারা সমাজকে আজ জঘন্য অপরাধের মধ্যে ঠেলে দেয়, সেই অপরাধীদের জন্য, এবং যে ভূ সম্পত্তিগুলি দখল করে আছেন সেই সম্পত্তিগুলি যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের দেশের উন্নতি হবে, আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে। সেদিকটা ভেবে ওয়াকফ আইনটি তৈরি করা হয়েছে, যেটা আমি মনে করি। তা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা শান্ত থাকুন, সরকারকে সাহায্য করুন, সরকারের পক্ষ নিয়ে কাজ করুন। আর ভারতবর্ষের যে ডেভেলপটি, সেই ডেভেলপটিকে লক্ষ্য করেই আপনারা প্রস্তুত থাকুন, এগিয়ে থাকুন, কারণ ভারতবর্ষকে নাম্বার 1-এ পৌঁছাতে হবে। আর ভারতবর্ষের মধ্যে এমন একটি আত্মনির্ভরতা নিয়ে আসতে হবে, যে আত্মনির্ভরতা যেমন রাশিয়ায়, যেমন জাপানে আছে, সেরকম আত্মনির্ভরশীল ভারত গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সকলেই ভারতীয় এবং আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। এই দিকটি বিবেচনা করে ওয়াকফ আইনের আন্দোলন না করাটাই ভালো, যেটা আমি বুঝি। আমার ব্যক্তিগত মত হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, সেটা তাদের ব্যাপার। যাই হোক, ভিডিওটিকে লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।